হাত ধরো। আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন ওয়েদারের এই অবস্থা। কানাডাতে এই সময় এই ওয়েদারটা খুবই নর্মাল। আর এরকম ওয়েদার নিয়ে খুব সকালে আনাইকে নিয়ে বের হয়েছে স্কুলের উদ্দেশ্যে। এখন বাজে 7:30টার মতো। আজকে এই ওয়েদারটা অবশ্য রাতের থেকেই শুরু হয়েছে এরকম, যার কারণে স্নো এত জমে গেছে। রাতে শোয়ার আগে আমরা দেখেছি যে খুব বেশি স্নো পড়ছিল। তো সকালে উঠে দেখি যে এই পুরা সাদা হয়ে আছে আশেপাশে। দেখতে এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। এই সময় আমার প্রথম দিকে শুরুকার যে স্নো পড়ার যে অভিজ্ঞতা, এটা প্রতি বছরই আমি বলি যে প্রতি বছরই আমার কাছে নতুন লাগে। মনে হয় এই বছরই প্রথম দেখলাম, কারণ এই সৌন্দর্যটা প্রতি বছরই আমার কাছে এত বেশি আকর্ষিত করে তা আসলে বলার না। আমার প্রথম দিকে স্নোটা অনেক ভালো লাগে, তবে আস্তে 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 যখন দিন যায় মাস যায় তখন একটু বোরিং ফিল করি, কারণ একই রকম দেখতে দেখতে আর চলাচলে খুব সমস্যা হয় বলে আস্তে আস্তে একটু বোর হয়ে যাই। যাই হোক, সকালে আনাইকে নিয়ে স্কুলে যাচ্ছি। এর মধ্যে যাওয়ার পথেই আনায়া 2বার পড়ে গেছে, কারণ এখন যেহেতু স্নোটা উপর দিকে একটু নরম আছে, বাট নিচের দিকেই কিন্তু আইস হয়ে আছে, স্লিপারি, তো পড়ার ভয় থাকে। তো আনাইকে নিয়ে আমি সাধারণত পার্কের মাঝ দিয়েই যাই স্কুলে, কিন্তু স্নো টাইমে পার্কের ভেতরটা যাওয়া যায় না, একদম আইস হয়ে থাকে। তো এখন কিন্তু স্কুলের যখন কাছাকাছি যাই তখন পার্কটাতে হেঁটেই অনেকটা পথ যেতে হয়। তো আনাইকে স্কুলে বিদায় দিয়ে আমি পার্ক ধরি আবার বাসার দিকে আসছি। এত সুন্দর মনোরম দৃশ্য, আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই অসম্ভব সুন্দর দৃশ্যটা। চারিদিকে শুধু সাদা আর সাদা, যেখানেই মাস 2 আগেও একদম এই পরিবেশটা ছিল সবুজ, আর এখন পুরোটাই সাদা। তো যাই হোক, আমি বাসায় গিয়ে একটু রান্নাবান্না আজকে করব। আজ বেশ কিছু রান্নাবান্না আমার করা লাগবে, কারণ একেবারেই বাসায় রান্না নেই। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমি কিছু সবজি এনেছি বাংলা বাজার থেকে, মানে আমাদের দেশীয় বাজার থেকে। সেই সবজিগুলো আজকে সব আমি রান্না করব, সব বলতে বেশ কিছুটাই রান্না করব। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি যে মেশিনটা কিনেছি, আমার স্লাইস করার যে মেশিনটা, ব্লেন্ডার মেশিনটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে মেশিনটা কত কাজে লাগে। তো এখানে আমি একটু সবজি, পটলটা কেটে নিয়েছি। পটলটা আজকে শুধুমাত্র ফ্রাই করব, হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু কিছুক্ষণ মেখে রাখছি। এই পটলটা শুধু শুধু ফ্রাই খেতেই কিন্তু আসলে আমাদের ভালো লাগে। আর এখানে আমি মৃগেল মাছ আছে, মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ আর লেবু আর সামান্য একটু গরম পানি দিয়ে ভিজে রেখেছি। কিছুক্ষণ পরে আবার একটু ধুয়ে তারপর এটাকে ফ্রাই করব। আর এই মেশিনটার কথাই বলছিলাম যে এটা আমি সেদিন কিনেছি। আমি দেখছিলাম যে মেশিনটা আসলে কীরকম কাজে লাগে, আজকে আমি দেখব ট্রাই করে। তো আমি যখন সবজি কাটাকুটি করছিলাম, এরপরে আমি যখন পেঁয়াজ কাটবো, এর আগে আমি চিন্তা করলাম যে দেখি পেঁয়াজটা কেমন কাটা হয়। যদি পেঁয়াজটা খুব ভালোভাবে বা ইজি ওয়েতে কাটা যায় তাহলে এই মেশিনটা আমি রাখবো, কারণ অনেক বেশি পেঁয়াজের জন্যই এটা আমি আর কেনা। শুধু পেঁয়াজ না, যে কোনো সবজি, মানে অনেক ধরনের সবজি যেগুলো আমি খুব সহজেই এটাতে কাটতে পারবো, আলু, তারপর আপনার শালগম, তারপর অনেক ধরনের সবজি আছে যেটা যখন আমি ইউজ করবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। তো মেশিনটা খুলিয়ে আগে আমি দেখে নিচ্ছি যেটা কীভাবে প্রিপেয়ার করতে হবে বা কীভাবে আমি রেডি করবো, কীভাবে ইউজ করব। তো মেইন যে ব্লেডটা আমি দেখালাম, এই রাউন্ড যে, এটাই হচ্ছে মেইন ব্লেডটা, যেটাতে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে, কিভাবে আমি সবজিগুলো বা পেঁয়াজগুলো কাটবো সেইগুলো এখানে দেওয়া আছে। আমি ব্লেডটা একটু ধুয়ে নিয়েছি। আর এই মেশিনটা আমি একটু ধুয়ে নেব। মেশিনটা বলতে যেটা আমি ব্লেন্ড করব ওটাও আমি একটু ধুয়ে নেব এখন।
আর আমি দেখব পেঁয়াজটা কেমন কাটা হয়। সাধারণত যখন বাসায় গেস্ট আসে তখন খুব বেশি পরিমাণে পেঁয়াজ লাগে, আর পেঁয়াজটা কাটতে একটু সময় লাগে। পেঁয়াজ কাটা থাকলে রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। তো আমি দেখছিলাম যে আগে সেট করছিলাম যে কিভাবে মেশিনটা কি করব। প্রথমে দেখলাম পেপারে পড়ে যে কিভাবে সেট করতে হবে, আর প্রথম দিকে কোন ব্লেডটা বসাতে হবে, কারণ এখানে 3 ধরনের ব্লেড দেওয়া আছে। কোনটা সেটা পেপারে লেখা আছে সব কিছু। তো সব কিছু সেট করার পর আমি যখন অন করতে যাবো দেখি যে অন হচ্ছে না। তখন আমি বলি কি আবার নতুন জিনিসটা অন হচ্ছে না কেন। তখন আমি ইমানকে ডাকলাম। ইমান এসে প্লাগটা খুলে আবার নতুন করে লাগালো, তারপর সাথে সাথে চলা শুরু করলো। ও বললো যে তুমি তো প্লাগটাই ভালো করে লাগাওনি। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। একদম মানে খুব ইজি, জাস্ট পেঁয়াজটা আমি বসাচ্ছি, ওটা ধরে হালকা একটু চাপ দিচ্ছি যেন পেঁয়াজটা কাটার সময় বের না হয়ে আসে আর নিচের দিকে চলে যায়। আর নিচে যে বাটনটা লেখা আছে স্লাইস, ওটাতে প্রেস করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে জারটা দেখতে পাচ্ছেন এটা পুরো ভরে গেল। এত সহজ লেগেছে। পেঁয়াজটা যারা আমি ছুঁড়েছি আর একটা মাঝখানে কেটেছি মাত্র, যেন ওটার ভিতরে ঢুকে। তো এইভাবে দেখতে পাচ্ছেন কতগুলি পেঁয়াজ, আর এত মজা লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আমি একটার পর একটা পেঁয়াজ কেটেই যাচ্ছি, স্লাইস করেই যাচ্ছি। খুবই মজার জিনিসটা। আসলে আমার মনে হয় যেসব আপুরা দেখছেন তারা এই মেশিনটা কিনলে আপনারা আসলে আমার মনে হয় উপকৃত হবেন খুব। আমরা যারা রান্নাবান্না সচরাচর খুব ঘন ঘন করি, আবার মেহমান আসলে আপনার খুব উপকার হবে। শুধু পেঁয়াজ না, যে কোনো ধরনের সবজি, সালাদ, এটাতে খুব কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আপনি দেখেন এই জারটা ভর্তি পেঁয়াজ হয়ে গেছে, এত সুন্দর করে স্লাইস হয়েছে। আমি হাতেও মনে এত সুন্দর করে আমি কুচি করে কাটতে পারি না, পুরা জারটা ভরে গেছে পেঁয়াজে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিনে আমার সার্থক যে আমি এটা ঠকিনি। আমার কাছে টেনশন লাগছিল যে আসলে কি এটাতে কাজ হবে কি না। তো সত্যি আসলে আমার খুশিতে মনটা ভরে গেছে। আর পেঁয়াজটা আমি এত সহজেই সবগুলো পেঁয়াজ একদম রেডি করে ফেললাম, এটা আসলে একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আপনারা যারা এই মেশিনটা কিনতে চান, আমার মনে হয় আপুরা আপনারা উপকৃত হবেন। তো আমি রান্নাবান্না শুরু করছি, আর এর মধ্যেই দেখলাম যে আমাদের আমার ফ্রন্ট ইয়ার্ডে আমাদের যে ড্রাইভওয়েটা আছে সেটা ক্লিন করার জন্য গাড়ি চলে এসছে। রাতের থেকে এই ধরনের গাড়িগুলো আসে ক্লিন করতে, পুরো রাস্তা ক্লিন করে যায়। প্লাস যাদের পার্সোনাল ড্রাইভওয়ে আছে তাদের ড্রাইভওয়েতেও এই গাড়িটা ক্লিন করে যায়। তবে হ্যাঁ, পার্সোনাল ড্রাইভওয়েতে এটা কোনো সিটির লোক আসবে না বা সিটির গাড়ি আসবে না। এর জন্য যে অনেক কোম্পানিদের সাথে কথা বলতে হয়, তারা এসে আপনাকে এই ড্রাইভওয়েটা ক্লিন করতে হবে। তাদেরকে এককালীন একটা পে করতে হয়। তারা প্রতি মাসে জন্য একটা পেমেন্ট নিয়ে নেয়। প্রতি মাসে আসলে নেয় না, একবারই নেয়, বাট প্রতি মাসের জন্য এটা পেমেন্ট, বাট একবারই ওদেরকে পে করতে হয়। যেহেতু এখানকার আমাদের আশেপাশের প্রতিটা বাসারই ড্রাইভওয়ে অনেক বড়, তো সেক্ষেত্রে কোম্পানির হেল্প নিতে হয়। তারা এসে এই ধরনের গাড়ি এসে ড্রাইভওয়েটা ক্লিন করে দিয়ে যায়, তো নিজের কোনো কষ্ট হয় না। তো তারা দেখা যায় যে যতবার স্নো পড়বে, যতবার সেটা রাত 2টা হোক, 3টা হোক, ভোর 4টা হোক, যখনই পড়বে না কেন বা দিনের বেলা, তারা সবসময় আসবে এবং কিছুক্ষণ পরপরই এসে ক্লিন করে দিয়ে যাবে। তো ড্রাইভওয়েটা পুরো ক্লিন থাকে। তো এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার ঘরে বেগুন ছিল একটা, সে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সাথে দিব কাঁচা টমেটো। চিংড়ি মাছ দিয়ে তরকারিটা কিন্তু অনেক মজা লাগে। আর টমেটোটা আমি কেটে রাখছি, মাছে দিব সেই জন্যে। আর এই জায়গাটা কাটাকুটির পরে আমি ক্লিন করে নিয়েছি, যেহেতু পেঁয়াজ কাটার আমার কোনো ঝামেলা নেই, একদম সব রেডি হয়ে আছে। তো আমি সবজি কাটার পরে পেঁয়াজের এই জারটা ধরেই পেঁয়াজগুলি পাতিলে দিচ্ছি, আর দেখছি যে কত সুন্দর কুচি কুচি করে কাটা হয়েছে। একটা জিনিস যখন কিনি সেটা যদি খুব উপকারে লাগে কিচেনে, তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এই মেশিনটা, ব্লেন্ডারের এই মেশিনটা আমি আমার কিচেনেই রাখবো। আমি যদি অন্য কোথাও রাখি ইউজ করার পরে, তাহলে দেখবো যে এটা মাসেও আর ইউজ হচ্ছে না। দূরে কোথাও যদি এই দরকারি জিনিসগুলো আপনি রাখেন, তাহলে কিন্তু এটা আর ইউজ হবে না। ইউজ করার পরে যদি কিচেনেই রাখেন আপনার হাতের কাছে, তাহলে আপনি যখনই আপনার পেঁয়াজের দরকার হবে বা আপনি অনেক বেশি সবজি কিছু কাটবেন, তখন কিন্তু হাতের কাছে থাকলে সেটা ইউজ হয়। দূরে থাকলে, চোখের কাছে না থাকলে কিন্তু ওটার ইউজ হয় না। তাই আমি ওটা কাজে লাগানোর পরে ওটা আমি ধুই একদম সুন্দর করে আমার কিচেনে আমার চোখের সামনেই রেখেছি।
এখানে আমি পটল ফ্রাই করার জন্য দিয়েছি, শুধুমাত্র আজকে পটল ফ্রাই করব। পটলের সাধারণত পটল যে কোনো তরকারিতে ভালো লাগে, কোনো মাছেও ভালো লাগে, কিন্তু আমার কাছে বা আমাদের কাছে, আমরা বাসার সবাই শুধুমাত্র পটলটা ফ্রাই খেতেই ভালো লাইক করি। আমি পটলটা ফ্রাই করার সময় নর্মাল তেলের সাথে সামান্য একটু সরিষার তেলও দিয়েছি, এতে করে খেতে ভালো লাগে এবং স্মেলটা কিন্তু ভালো আসে। তো পটলটা ফ্রাই করার পরে আমি এর মধ্যে কিছু পেঁয়াজও ফ্রাই করে দেবো, সাথে একটু কাঁচামরিচ দেবো, এটার উপরে ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। রান্নার ফাঁকে ফাঁকে আমি এসে একটু দেখছিলাম। এটা অবশ্য সকালের দিকে, যখন ক্লিনিংয়ের লোক তখন আসেনি, কারণ আমাদের গাড়ি সরাতে হবে। রাতে আমরা গাড়িটা সরিয়ে ঘুমাইনি, তো গাড়িটা যদি রাতের বেলায় সরিয়ে রাখতাম তাহলে সকালে উঠেই আমরা দেখতাম যে আমাদের ড্রাইভারটা একদম ক্লিন। এটা সকালের দিকে ভিডিও আনাইকে দিয়ে আসার পরে। তো এরপরে তারপর গাড়ির লোক এসেছিলো, ইমানের বাবা গাড়ি সরিয়েছে, ইমান আর ওর বাবা, তারপর গাড়ির লোক এসে ক্লিন করে দিয়ে গেছে। তো এখানে আমি এখন বসাচ্ছি পালং শাক। এই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই শাকটা একটু হালকা ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাসায় বাচ্চাদের সাধারণত পালং শাকটা আর লাল শাকটা খুব বেশি পছন্দ করে, তাই এই দুই ধরনের শাকটা আনা হয়। লাল শাকটা তো সবসময় পাই না, যখন পাই তখন নিয়ে আসি, কিন্তু এই শাকটা, পালং শাকটা কিন্তু বাজারে সবসময় পাওয়া যায়, তাই এই শাকটাই বেশিরভাগ সময় আনা হয়। যেহেতু বাচ্চারা এটা খায়, তাই এটাই আমি আনতে বেশি প্রেফার করি। সারাদিন রান্না বান্না করছিলাম, আর রান্নার মাঝে মাঝে আমি চিন্তা করছিলাম যে দেশে যখন ছিলাম বা বিয়ের আগের কথা বলছি, কখনোই চিন্তা করিনি যে আমি এত কিছু রান্না করতে পারবো। এত কিছু বলতে আমি যে খুব বেশি ধরনের বা খুব বেশি প্রকার মানে রান্না বান্না আমি করতে পারি তা না। আমি যতটুকু জানি, যতটুকু পারি, ততটুকুই কথাই বলছি, যে এটুকু কখনো আশা করিনি। বিয়ের আগে সবসময় দেখা হয়েছে, যেহেতু আমি আমাদের বাসার বা আমার পরিবারে আমি সবার ছোট ছিলাম, আমার ভাই বোনদের বা আমার মা বাবা ছোট সন্তান ছিলাম আমি, সেক্ষেত্রে রান্নাবান্নার ওইদিকে ঝামেলা কখনোই যায়নি। হয়তো ঘর গুছিয়েছি, ঘর ক্লিন করেছি, বোনদেরকে একটু সাহায্য করেছি, বাট এর বেশি কিছু আর করা হয়নি। বিয়ের পরে যখন আমার শাশুড়ি মা, উনি আমাকে নিজে হাতে ধরে ধরে রান্না বান্না শিখিয়েছেন। উনি আমাকে একবার জিজ্ঞেসও করেননি যে আমি রান্না পারি কি পারি না। উনি জাস্ট যেদিন রান্না করেছেন সেদিন আমাকে পাশে দাঁড়িয়ে করে দেখিয়েছেন, কারণ উনি জানেন যে আমি কয়েকদিন পরে ক্যানাডা চলে যাব। তো ওনার মনে হয়েছে যে বৌমার তো রান্না জানা উচিত, আমি ওকে পাশে রেখে রান্না বান্না শেখাই। এই জন্য উনি যখনই রান্না করতেন বা বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিলেন তাদেরকেও বলতেন যে তোমরা যখনই রান্না করবে তখন বউকে পাশে রাখবা, ও দেখে দেখে শিখবে। তো আমি যখনই যা রান্না করি, উনি আমার শাশুড়ি মাই হচ্ছে আমার রান্নার হাতেখড়ি, উনি আমাকে শিখিয়েছেন। কিন্তু আমি বলবো এখনকার যারা মেয়েরা আছে, তারা আমি অনলাইনে দেখি অনেক কম বয়সী মেয়েরা আজকে রান্নাবান্না জানে। আজকাল তারা অনলাইনে অনেক খাবারের রিভিউ দিচ্ছে বা রান্না করছে। এটা আমার কাছে খুব ভালো লাগে, মজা লাগে বিষয়টা, যে রান্নার প্রতি মেয়েদের আগ্রহটা অনেক কম বয়স থেকেই। তো আমার মনে হয় এটা জানা উচিত, নিজের জন্য, একটু সুবিধার জন্য। আমি রান্না করব না বিয়ের পরে বা কিচেনে ঢুকবো না, আমি আধুনিক যুগের মেয়ে, এই ধরনের কথাগুলো আসলে বলাটা বোকামি। রান্নাবান্না নিজের জন্য শেখা উচিত। রান্নাবান্না একটা আর্ট, এটা জানলে কেউ ছোট হয়ে যাবে না, বা রান্নাবান্না করলেই যে বিয়ের পরে আপনার 14 জেনারেশন খাওয়াতে হবে তা না। এটা একটা ভালো লাগা, নিজের থেকেই এটা আসা উচিত। আমি যেমন এখন ফিল করি যে আমি যদি একটু আগে থেকে জেনে রাখতাম বিষয়টা ভালো হতো। যা আমি বিয়ের পরে শিখেছি, আমার শাশুড়ি মা শিখিয়েছেন, যেটাই হোক এটা আমার উপকারে আসছে, এবং আমি এখনও আস্তে আস্তে আমি শিখছি। তো যাই হোক, আজকে তো মোটামুটি রান্নাবান্না করে ফেললাম। বেশিরভাগই আমি রান্না করেছি সবজি আর মাছ। এখানে মৃগেল মাছটাও হয়ে গেছে, একটু ভুনা আমি হালকা ঝোল রেখেছি, পুরা ভুনা করিনি। ধনেপাতা টমেটো দিয়ে রান্না করলাম। আর এখন আমি ইমানকে খেতে দেবো, কারণ ইমানই এখন বাসায় আছে শুধু। আর এখানে করে ফেলেছি পটল ভাজি আছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, এটা বেগুন আর আলু দিয়ে, আর এটা হচ্ছে মৃগেল মাছ। তো ইমানকে আজকে আমি একটু সুন্দর করে খাবারটা দিব। ইমান একটু সুন্দর করে পরিবেশন করতে পছন্দ করে, ইমানের বাবাও এই ধরনেরই। তো যেহেতু আজকে ইমান বাসায় আছে, ওকে চিন্তা করলাম যে একটু নাইস করে সাজিয়ে ওকে খেতে দেই। ও বেচারা পড়ার চাপে আছে, তো আমি যখন ওকে এইভাবে দিয়েছি ও দেখে খুব খুশি হয়েছে এবং বলে যে আমি খেতেই ভালো লাগছে, এত সুন্দর করে তুমি সাজিয়ে দিয়েছ। তো এই ছিল আজকের ভিডিও। আজকে সারাদিনের মোটামুটি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা দেখবেন যে ক্যাপশনের নিচে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দেখবেন ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকটা ঘুরে আসতে পারেন এবং একটা ফলো দিতে পারেন। তো যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা। আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe my channel. Thank you.